2015 থেকে 2021 কত বললাম? কথা বলবেন, কত বললাম? 2015 থেকে 2021 এই সময়ের ভেতরে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করেছে। তো তিনি কাগজ বার করলেন, বাবাকে শোনাচ্ছেন, বাবা শুনছেন। কি 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। बाबा के आबार बोले बाबा ये भी आंकड़ा देख लीजिए, और दूसरी धर्म से अन्यान्य धर्मेर मात्र 30,000 लोग तारा सनातन धर्म के निয়েছে, ग्रहण করেছে। कितना अंतर है यार, पार्थक्यটা কত? बाबा बोलছেন आसमान और जमीन का फर्क है, आसमान और जमीনের फर्क। আপনি ভেবে দেখুন, আমরা কেউ কি গালি দিই? কথা বলেন। আমার 1 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা কোনো অমুসলিম ভাই, কোনো শিক্ষিত মুসলমান ভাই একটা জলসা যদি বার করতে পারেন, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছি, দুর্গাকে গালি দিয়েছি, কালী ঠাকুরকে গালি দিয়েছি, সরস্বতীকে গালি দিয়েছি। একটা যদি বার করতে পারেন, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এখন আমি স্টেজে আছি 1.5 ঘন্টা, যদি কেউ বার করে দেখাতে পারেন, আমি আজকে পয়সাও নেবো না, নেমে গাড়ি চেপে পালিয়ে যাবো, জীবনে বক্তব্য দেবো না। কাল থেকে জলসা বন্ধ, মাদ্রাসার ক্লাস করব দিন। কিন্তু বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত ভারতের কেউ না কেউ নবীজিকে গালি দিচ্ছে, কেউ না কেউ রসুলকে গালি দিচ্ছে, কেউ না কেউ কোরআনকে গালি দিচ্ছে, কেউ না কেউ দাড়ি টুপিকে গালি দিচ্ছে, কেউ না কেউ মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে মারছে। আমি 2 দিন আগের ভিডিও দেখলাম, আমাদের বাংলার, যদিও জায়গাটা জানা যায়নি কোথায়, একটা হিন্দু পাড়ায় একটা মুসলিমদের হোকার, ছেলেটা কিন্তু মুর্শিদাবাদেরই হবে, কি করে থালা বাসন এসব বিক্রি করে। সে বেচারা গলিতে ঢুকেছে, তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? সে নাম বলেছে মুসলিম। বলে না না, এদের কাছ থেকে কেউ মাল কিনবে না। মেয়েটা বলছে বেরিয়ে যাও, এর কাছে মাল কিনো না, এরা টাকা ইনকাম করবে, আবার বাড়িতে গিয়ে আমাদিকে মারবে। এখনো পর্যন্ত সেই মেয়েটা অ্যারেস্ট হয়নি, এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না। দুঃখের বিষয়, আপনাকে এখানে 2টো কথা ভাবতে হবে, শুনে যান। কুকুর 2টো সময় চিল্লায়। কটা সময় বললাম? কুকুর 2 সময়ে চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর खेपे যায়, कुत्ता जब भौंकता है 2 टाइम भौंकता है, अगर कुत्ता पागल हो जाता है तो भौंकना शुरू करता है, और दूसरी टाइम अगर पीछे मालिक खड़ा रहता है तो कुत्ता भौंकता है। বুঝতে পেরেছেন না পারেননি? কুকুর 2টো টাইম চিল্লায়, হয় যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়, আর তা না হলে পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে সে কুকুর চিল্লায়। দেখবেন সমুদ্রের কিনারায়, আমি মুম্বাইয়ে দেখেছি, মুম্বাই জুহি চৌপাটিতে গেছি আপনার পাও ভাজি খেতে, সেখানে দেখছি একটা লোক বড় কুকুর চেন ধরে আছে সাথে করে, তো আমাদিকে দেখে চিল্লাচ্ছে। সে তো জানছে মালিক আমাকে ধরে রেখেছে, ও এসে আমাকে মারতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাস্তায় যদি কুকুর এমনি চিল্লায়, তাকে ফাটাম করে লাঠি করে মারবেন না? মারবেন না, চুপ। কুকুর এই 2টো সময় চিল্লায়। যারা গাল দিচ্ছে, हम वो कुत्ते को कह रहा हूं रसूल को गाली दे रहे हो, पहले आंकड़ा तो सुन लो। আমার নবীজিকে যত গালি দেবে তত ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পেলেন এই মৌলবীদের কত খারাপ কাজ। আমাদিকে বলছে মাদ্রাসা ছাপ। আপনার 2টো বাচ্চার বক্তব্য শুনলেন, হাদিস পড়াগুলো শুনলেন, একজন হাদিস পড়লো, একজন মানে বলল, আপনারা শুনতে পেলেন। মৌলবীরা তো এই কাজ করছে।
আজকে শুনেলেন আল্লামা ইকবালের ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে, এদের মুখে কুলুপ এঁটে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বেলডাঙ্গায় বলে গেলাম, নাজিয়া ইলাই খান বলে একটা দেহ ব্যবসায়ী মেয়ে বিজেপির পাট্টা লাগিয়ে আছে গলায়, প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। অথচ আমরা যেদিকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠালাম, এরা নিজের পদের জন্য চুপচাপ বসে আছে, প্রতিবাদ কেউ করেনি। একটা প্রতিবাদ বার করে দেখিয়ে দেন कि हमारे रसूल को गाली दे रहा है। अगर हिम्मत है तो एक मर्तबा हमारे साथ बैठकर देखो, मैं प्रूफ कर दूंगा कि हराम क्या औलाद है। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি তসলিমা নাসরিনের বই থেকে তসলিমা নাসরিনকে আমি প্রমাণ করিয়ে দিতে পারবো সে হারামের আওলাদ। তার বই থেকেই, সে নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ। কে? তসলিমা নাসরিন। কেন? বইটার নাম লজ্জা। লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা চাচার সাথে শোয় তার জন্ম হালাল কি করে হতে পারে? তসলিমা নাসরিন তো হারামের আওলাদ, অবৈধ সন্তান, যেটাকে বাংলা ভাষায় বেদ সন্তান বলা হয়। সে আমার রসুলকে গালি দেয়, সে মা আয়েশাকে গালি দেয়, সে কোরআনকে গালি দেয়, সে দাড়ি টুপিকে গালি দেয়। বড় কষ্ট লাগে। আজ থেকে আপনাদেরকে বলছি, নিয়ত করুন আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বলতে ভয় লাগছে? গরুগুলো তো আপনারাই খাচ্ছেন, গলার আওয়াজ বেরোয়নি। আমি কি খেলাম? কিছু খেয়েছি? একটা রুটি খেলাম উপরে বসে। এখন আমি পুরো পাওয়ারটা দিই নাই, নিতে পারবে না, কানগুলো ফেটে যাবে। আর তোমরা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে এসে গলা বেরুচ্ছে না। আরে এমন আওয়াজ দাও মিঠুন চক্রবর্তী যেন বুঝতে পারে না বেলডাঙ্গায় যাওয়া যাবে না। বড় কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে। দেখেই তো চণ্ডাল মনে হয়, যার চেহারা চণ্ডালের মতো, যার চেহারা চুয়ারদের মতো, সে মানুষকে কেটে দিবার কথা বলে। তো তার মুখ থেকে তো এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে যেই বলুক, সে মুসলিম হোক আর হিন্দু হোক অপরাধী, সে এমএলএ হোক আর এমপি হোক অপরাধী। কিন্তু বড় কষ্ট লাগে, এই ভারতের মাটিতে নবীজিকে যদি কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা জানবে ভারতের একজন লোক মুসলিম, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর, তাকে ভারত ছাড়তে হয়েছে। লন্ডনে বসে আছে মকবুল ফিদা হোসেন, খালি নগ্ন ছবি আঁকার কারণে। আমার হিন্দু ভাইয়েরা, হে ভারতের সনাতন ভাইয়েরা, মকবুল ফিদা হোসেন যে নগ্ন ছবি এঁকেছে, এটা কোনো ভালো কাজ নয়, চরম পর্যায়ের অপরাধ করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোনো ধর্মকে আঘাত করার কারণে। কিন্তু বড় কষ্ট লাগে, ভারতের সরকার তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ খালি ইসলামকে গালি দেওয়ার কারণে একে জায়গা দিয়েছে, একে রেখে দিয়েছে। অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন। আমি পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি, এই বেলডাঙ্গার দেবকুণ্ডর মানুষ শোনো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলম হাসিল করা কি কথা বলে না এরা? দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ। জানবেন কি করে? যারা ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগা হয় না, তারা আবার জানবে কি করে? বললেই আমি অপরাধী।
পায়খানা ঘরে বসে গুটখা খাচ্ছে, পায়খানা ঘরে বসে সিগারেট খাচ্ছে, পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি না খেলে হাগা হয় না এমন অভ্যাস করেছে। তারা জানবে কি করে দ্বীনি ইলম কি? তারা জানবে কি করে জ্ঞান অর্জন কি? আপনি দেখলেন বহরমপুরের জেলে যান, হিরোইন পাচারে জেলে কে গেছে? মুসলিমদের যুবক। গাঁজা পাচারে কে? মুসলিমদের যুবক। বেলডাঙ্গায় যে লটারি বিক্রি করছে কে? কথা বলে না কে? মুসলিম। লটারি কাটছে মুসলমান, লটারি বেচছে মুসলমান। আপনি কাকে গালি দিবেন? মদ খাচ্ছে মুসলমান, মদ বেচছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য জেল কে যাবে? তুমিই যাবে। তোমার কাছেই জেল, যেহেতু তোমার কাছে দ্বীনি শিক্ষা নেই, জ্ঞান তোমার কাছে নেই, তুমি জ্ঞান হারা হয়েছ। কেন? তুমি বেঈমান কাফেরের আদর্শের মধ্যে ঢুকে গেছো। তোমার কাছে কাফেরের আদর্শ ঘেরে ফেলেছে, তোমাকে বেঈমানদের আদর্শ ঘেরে ফেলেছে। তার জন্যই তো আজকে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে। মুসলমান সুদ খায় না? খায় না। দেবগুন্ডুতে আছে না নাই এরকম মাল? আছে। বললেই আমি অপরাধী। সেদিনে আমাকে বেনাদ্দহ শিশু মাদ্রাসায় পড়াশোনা দিয়েছিল, লিখেছে হুজুর চুল ব্যবসা কি? আমি বললাম একদম হালাল। তাই না? মনে করেছে ইয়াসিন কি বলে দেখি। মাদ্রাসা চালায়, তোমার পয়সার দরকার নাই, কিন্তু যেটা হারাম সেটা হারাম বলতে হবে। চুল ব্যবসাও হারাম, চুলের ব্যবসার টাকাও হারাম। মদ খাওয়া কি হারাম, মদের ব্যবসার টাকা কি হবে? হারাম। কিন্তু মুসলমানের কাছে হালাল। মাদ্রাসাওয়ালা মসজিদের ইমামরা ফতোয়া দিতে পারবে না, চাকরি চলে যাবে সকালবেলায়। কেন? চুল ব্যবসায়ীর পয়সা আছে। সালা আমার লেগে বললে হারাম জুম্মার দিনে, ওকে রাগলি কি করবে তারা? সালা ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে, পাওয়ার আছে। সুদের বায়ান করলে, এই আমি রাতের বেলায় সুদের বায়ান করব, সকালবেলায় বেলডাঙ্গা হাঁটা বলে ও আকার বক্তা নাকি বে সালা, ওকে দাওয়াত দেয়। কোন মাল কটা বলবে? সুদখোর কটা বলবে। তো তোরা আমাকে গাল দিলে কখনো কোরআনের আয়াত পাল্টাবে? কথা বলে না? রসুলের হাদিস পাল্টাবে? পাল্টাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বেলডাঙ্গা হাটে আলু বিক্রি করবে, 300 টাকা ইনকাম করেছো, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবে হালাল, সন্তানের মুখে খাবার তুলে দিবে হালাল খাবার, সেটা শাক ভাত হোক। তুমি মদ ব্যবসা করবে। মুসলমানদের অবস্থা কি জানেন? এত ভালো অবস্থা মুসলমানদের, সকালবেলায় বেলডাঙ্গা বাজারে গিয়ে মুরগির মাংস কিনবে, ওই যে 1 কিলো মুরগির মাংস দাও তো। জবাই করেছিস তো বে? হ্যাঁ জবাই। বাবারে এত পাওয়ার দিয়ে বলছে জবাই করা ছাড়া খাবে না, এত বড় মমিন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের। তো আল্লাহ মাফ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা নিম্ন পাপ। বুঝলেন? এর উঁচু স্তরের পাপগুলো কত খাতারনাক হবে। সব থেকে কম বেতন ইমামের আমাদের সমাজে, ঠিক না ভুল? সব থেকে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের। অথচ একটা মৌলবি দেখিয়ে দেন বেলডাঙ্গায়, যার বউ কোপরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, 20,000 রোজগার করে, বরকত নাই, বউকে রাস্তায় বার করে দিয়েছে গ্রুপ লোন করে নিয়ে আয়, গ্রুপ কর। আপনাদের এখানে নাই ওটা? আলহামদুলিল্লাহ আছে, মাশাআল্লাহ, ভালো। তবে কিছু না হোক, গ্রুপ লোন করে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম। বুঝতে পারেননি? সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। ভালো জিনিস।
তবে এই সব বায়ান করা খুব বিপজ্জনক। কি বলুন তো? মেয়েরা বলবে জীবনে 8 কুড়োর টাকার দাওয়াত দিবি না, আমার দাওয়াত কমে যাবে এমনি। আমার মায়েরা, হক শুনে যাও, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে পাপী, এটা যেন মাথায় থাকে। তোমার বাড়িতে বরকত আসতে পারে না। একটা মৌলবীর বেতন 8,000, 7,000, 10,000, অথচ তাকে লোন নিতে হয় না, তাকে সুদ খেতে হয় না, তাকে লটারি কাটতে হয় না। আরে লটারি হালাল হলে আমরা মৌলবীরা ইমামরা আগে কাটতাম। তোমরা 5,000 বেতন দাও, একটা কেটে দে, মাল লেগে গেলেই হয়ে গেল। 1 কোটি লেগে গেলে আর হবে? আরে মুসলমান এত ভালো, বাংলাদেশের এক চাচা মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ 1 ঘর কেটেছি, আল্লাহ যদি 1 কোটি পড়ে যায় তুমি ফেলে দাও, আর জীবনে কাটবো না। হারাম জিনিসে দোয়া, আল্লাহ লানত বর্ষিত হবে এদের উপরে যারা হারাম জিনিসের দোয়া করবে। মুসলমানের অবস্থা এটাই। আমি বলে যাচ্ছি, আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, রসুলের হাদিস থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন, তাই বেঈমান কাফেররা আপনাকে ঘেরে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না। এখানে স্টুডেন্টগুলোকে তুলেন, 100টা কলেজ পড়ুয়া হলে 70 থেকে 80টা কলেজ পড়ুয়া 12টা মাসের আরবি নামটা বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেই হারামখোরকে জিজ্ঞেস করো 1 জানুয়ারি কবে, ও ডেট লেখেই রেখে দিয়েছে। কোথায় ঘুরতে যাব, ক পেটি মদ নিয়ে যাব, কি কি রান্না করব, লেখাই আছে। এটা জানে মুসলমান, কিন্তু তুমি আরবি 12টা মাসের নাম জানো না। আজকে ওই জন্য আমি বলে যাচ্ছি, শুনেলেন আল্লাহ নবী সাহাবীরা যখন কালমা পড়েছে, যারা তারা কালমা পড়ার পরে ইমানের ওপরে এমন ভাবে টিকেছে আর এমন বিশ্বাস এনেছে, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, এটা কোরআন। হে আমার সাহাবীরা, আল্লাহ বললেন বলে দাও হে আমার নবী, তোমরা যখন কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, তোমরা নেক নিয়ত করে করবে, তোমরা ওটার মধ্যে কামিয়াবি পাবে, আল্লাহ মদত করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি জমিতে সবজি লাগালে প্রথম বিসমিল্লাহ বলে পুঁতেন না, ঘরে মুনিশ আছে, মুনিশকে বললে যাবে কপিটা লাগিয়ে দিগা, তো সেই কপিতে কখনো বরকত হয়? এমনি 1 টাকা দাম হয় কপি, ওই জন্য তো 1 টাকা হয়ে যায়, তুমি তাতে বরকত পাবে না। প্রথম বিসমিল্লাহ বলে তুমি লাগাও, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ এই জমির মধ্যে যে ফসল হবে তার যা লাভ হবে হিস্সা আমি ওসর বার করে দেব, এতিম মিসকিনের জন্য মাল বার করে দেব। নিয়ত আপনার নাই, কেন? আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের থেকে বেশি সম্পর্ক হচ্ছে মোবাইলের সাথে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইলের মুসলমান অনেক বেরিয়েছে, মোবাইল মুসলমান, প্রকৃত মুসলমান নয়, মোবাইল মুসলমান। মোবাইলের মধ্যে লিখছে বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। ও বাবরি মসজিদের লেগে কেঁদে মরছে ফেসবুকে, কিন্তু হারামখোর নিজের মসজিদে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরকম গাদা লোক আছে, যেমন আমাদের বেলডাঙ্গায় পাবেন এমনও লোক আছে। জিজ্ঞেস করুন, বলে আমি নামাজ রোজা না করতে পারি, আমার মতো ভালো লোক কেউ নেই দেবকুণ্ডুতে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, কিন্তু সে বলে আরে পুরো দেবকুণ্ডুতে আমার মতো ভালো লোক পাবি না। আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। সত্যিকারী লোকটা জিনা করে না, লোকটা চুরি করে না, লোকটা অন্য কিছু করে না, কিন্তু লোকটা দান খয়রাত করে না, এতিম মিসকিনকে দেখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদকে বিশ্বাস করে না। এই লোকটা কেমন, কি হবে এই লোকটা? কিয়ামতের দিনে কোরআন খুলেন,
দুটো রাস্তা আল্লাহ দিবেন, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। তারা তখন উত্তর দিবে, নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আমরা আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছি। সবাই নামাজি হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহ রসুল বললেন হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যে বেনামাজি তার মধ্যে ইসলাম থাকতে পারে না। বেনামাজির মধ্যে ইসলাম নেই। আজকে দেখুন আমাদের মুসলমানরা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? এক শ্রেণীর লোক, তারা নামাজ রোজা কিছুই করতে চায় না। কেন? তাদের ভরসামন্দ লোক আছে যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের দেশে অনেক কন্ট্রাক্টর মৌলবি আছে। কন্ট্রাক্টে মৌলবি জানেন? মিলাদ পড়িয়ে জান্নাত বেলডাঙাতে পাবে। হ্যাঁ, দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, নামাজ রোজা লাগবে না। হাই রোডে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, দোয়া করবে, পেরিয়ে যাবে। এরকম জান্নাত বেলডাঙে গাদা। হ্যাঁ, মুর্শিদাবাদে আছে, কত লিবে? মুর্শিদাবাদে আছে, আমার বর্ধমানে আছে, কত লিবে? মানুষ যদি খালি কোরআনের 2টো আয়াতের উপরে আমল করে দেয়, তার জিন্দেগিতে তার ঈমান নষ্ট হবে না। নাম্বার 1, সবাই নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না বাবা? কথা বলেন, পড়েন তো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। যদি এটা সত্য হয়, ভারতের 30 কোটি মুসলমানের মধ্যে যদি 20 কোটি মুসলমান নামাজ পড়ে, এই 20 কোটি মুসলমানই আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তোমারই কাছে ভালো মন্দ চাই, তোমারই ইবাদত করি। তাহলে গাছতলা কি করে চলে এলো? তাহলে কবর কি করে এলো? তাহলে ঢিপি কি করে এলো? তাহলে মাজার কি করে এলো? তাহলে দরগা কি করে এলো? অবাক লাগে। আমাদের দেশে হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে এই বেলডাঙ্গা 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আমার আব্বাজির বয়স হয়েছে 80 বৎসর। কত বললাম? 80। তো আমার আব্বাজি যদি বলে, বাপ ইয়াসিন, আমি যখন যদি মারা যাই, আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, দেয়া যাবে? আমাকে ভাবতে হবে যে কোরআনে আছে মানুষ বয়স হলে, শুনেলেন, মানুষ যখন বার্ধক্যে চলে যায়, তখন কোরআনে আছে মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমার নানি আমাদের বাড়িতে থাকতেন, 40 বৎসর ছিলেন আমাদের বাড়িতে, আমার বাড়িতেই মারা গিয়েছিল আমাদের বাড়িতে। তো আব্বাজি জলসা করে আসতেন, আমরা দেখতে পেতাম মা ভাত দিল, ভাত খেলো, কিন্তু বলতো আমি এখনো ভাত খাই নাই। এইটা হচ্ছে বয়স জন্তি, কোরআনে আছে। তারা বাচ্চা ছেলের মতো হয়ে যাবে, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমাকে এটা ভাবতে হবে। অবাক লাগে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার বাপের কবরটা পুকুরের মধ্যেখানে দিবে না, নদীর মধ্যেখানে দিবে না। কিন্তু অবাক লাগে আমাদের দেশে বোম্বেতে হাজি আলী বাবার কবরটা পানির মধ্যেখানে। কোন পাগলে দিয়েছিল, কোন ছাগলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার মনে হয় সেখানে কিছুই নাই। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজার ফাঁকা, মাল নাই, বিনা ইসেতে বাজার চলছে, বিনাতে। আপনি চলুন, কলকাতা ঢুকবেন, সাঁতরাগাছি ব্রিজ যখনই পার করবেন, সাঁতরাগাছি ঢুকার আগে
রোডের মধ্যেখানে মাজার আছে, বিদ্যাসাগর সেতু চাপার আগে নামবেন, রোড ঘুরবেন। আর একটা আমি খালি চিন্তা করি, এই পীরগুলো মরার জায়গা পায় না রেল স্টেশনের ধারে, না হলে রোডের মধ্যেখানে। আর আমাদের ড্রাইভারদের একটা ভালো গুণ আছে, যারা লরি চালায়, ট্রাক চালায়, তারা আর জানায় হোক মদ খাক গাঁজা খাক, ওরা দেখছে বাবা রে মাকদুম বাবার কবর, ঝাড়াম 10 টাকা, জান্নাত রেডি। মদ খেয়েও জান্নাত, গাঁজা খেয়েও জান্নাত। এটাই তো আমাদের দেশের বাজার চলছে। কোরআন শোনাবো আপনাদেরকে, আমি গাঁজা খড়ি বকিনি। এক আল্লাহ বিশ্বাসী এক অমুসলিম ভাই, সে খালি একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করেছে। আপনি বলছেন এটা শিরক, আপনি তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, মুশরিক বলছেন। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ব্যতীত তোমরা গায়রুল্লাহর ইবাদত করো না। আল্লাহ ব্যতীত যারা অপরকে রব হিসাবে মেনে নিবে, তারা আমার সঙ্গে চরম অপরাধ এবং শিরক করলো। এই গুনাহ আমি মাফ করব না যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে। কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো, যাদেরকে মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এটা 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। আল্লাহ কোরআনে বললেন মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এই বায়ান করার কারণে আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর আছে, গুটকাখোর, তাদের নাম রেখেছি, তার নাম হচ্ছে জুবের। এই দিকে ভগবানগুলার দিকে কোথায় বাড়ি, সে ফতোয়া দিয়েছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে তার ঈমান চলে যাবে। আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ফতোয়া কার? গুটকাখোর জুবের। এখানে বাড়ি, মুর্শিদাবাদের পা। এরপর আমি বলেছি শোনো, এরা কত বড় জাহিলে মুরাক্কাব বলে দিই। মক্কায় মাটবেল বিছিয়েছে কে? আহলে হাদিস। কথাটা বুঝতে পারেননি? মক্কায় যে মাটবেলটা বিছিয়েছে, মক্কায় যে হোটেলটায় গিয়ে থাকিস ওটা ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে খাচ্ছিস ওটা ওয়াহাবিদের, মক্কার হোটেলে যে রান্না করছে সে ওয়াহাবি। তোর ইমানটা কি করে রইল তো বুঝেলে? এরা বলছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আমি মাস 3 আগে উত্তরবঙ্গ থেকে জলসা করে কালিয়াচকে দাঁড়িয়েছি। এক বেরেলবি ভাইদের বক্তা সে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে। আমি 4 চাকা থেকে নেমে বসে দুধ খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তো আমাকে বলল আসসালামু আলাইকুম হুজুর। আমি মোলাকাত করলাম। বলে হুজুর একটা ফটো লো। আমি লাও, তোমার শখ। আমার সঙ্গে সেলফি নিল। আমি তাকে খালি বললাম ভাই তুমি যে আমার সাথে সেলফি নিলে, মোলাকাত করলে, তোমাদের জুবের বলে জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে? কথাটা বুঝতে পারেননি? সে তখন বলছে আরে ওয়া তো হারাম করু। আমরা এটা তুমি স্টেজে বলতে পারবে, মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে? আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি তাকে বলে বায়ান করতে আসি নাই যে এই বায়ানটা করব। আমার ব্রেনে এলো। জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমি জলসা করতে গেছি। আমার এক বন্ধু বললে হুজুর আপনাকে আসতেই হবে। আমি বললাম আমার খালি নাই, আমি ডবল জলসা করি না। বললে ফজরের পরেও আপনাকে 1 ঘন্টা বায়ান করতে হবে, শোবার জায়গা দুটো। আমি গেলাম, তার শ্বশুর বাড়িতে শোয়ালো। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আমি পড়ালাম উজু করে। আর আমার আগে যে বক্তা ফজরের আগে বায়ান করছিল, এক হুজুর, জিলাপি হুজুর, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দীদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। সে হারামখোর আমার পেছনে নামাজ পড়লো ফজরে।
আল্লাহ সাক্ষী আছে, কোরআন নামানো আছে, আমি মিথ্যা কথা বলিনি। এরা মানুষকে গুমরাহ করছে। কেন? বলে এরা রসুলকে মহাব্বত করে না। সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রসুলের মহাব্বতের দরুদ। এটা দরুদ না দরুদ নয়, এটা দরুদ। আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। কিন্তু অবাক লাগে, আপনারা মোবাইলে অনেক ঝগড়া দেখেছেন। আমি খালি হাওড়া জেলায় দাঁড়াইনি কিয়ামে। কে কিয়াম করছিল জানি না, সে বক্তাকেও চিনি না। আমি গিয়ে আমার কাজ, আমি বসে থাকবো, আমি হাদিস কুরআন শোনাবো, তোর কাজ তুই কর। আমি বসে বায়ান করলাম। পরবর্তীতে এক বক্তা বলছে আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে কিয়াম করা হারাম। কিয়াম শব্দ কেউ কেউ বলছে হাদিসে আছে, অবশ্যই হাদিসে। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে কি বললাম? কথা বলে না, আমরা নামাজে দাঁড়াই না, ওটাই তো কিয়াম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাকে দেখাতে হবে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহর নবী মা হালিমার ঘরে, আল্লাহর নবী দিল দিলে লাড্ডু। তো তুই জিলাপি খা আর কি খা, সবগুলো বলছে। এই শব্দগুলো হাদিসে কোথায় আছে আমাকে দেখা। বিশেষ করে বেরেলবি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারু পেছনে নামাজ পড়েছেন? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থতাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরা আমি দেবকুণ্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কিয়ামটা করলি কেন? নবীজিকে বললি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যায়, আমরা যে দরুদ পড়লাম, সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহি হাদিস। যত দরুদ পড়বেন লাভ, নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারামখোর বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পাচ্ছি না। আজকে আপনাদিকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেক দিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরও একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। আবে তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা। আমি 11,000 বেতন পাই আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস। কথাটা বুঝতে পারেননি? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতের তাবিজ দরকার না যার 11,000 বেতন, তার যার 11,000 বেতন তার। আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাদের কাছে কিছুই না। এই লোকের সকালবেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখেই দিয়েছে লোকের ঘরে খাবি। আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो। अच्छा
আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলে না? অবাক লাগে। পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেবের। না সালা, বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটখাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তা দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে এক পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজবিল্লাহ। মুসলমানের আকীদা কি, বড় কষ্ট লাগে, কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ। আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি, আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে, বেঈমান কাফেররা। অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে, শ্বাসতলা কি করে আসবে, মাজার কি করে আসবে? রওজা থান, রসুলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল্লাহ, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না, কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেননি? গাল আমার জন্যে দোয়া, কিন্তু জবান আমার বন্ধ করতে পারবে না। আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে, কথা বলে না, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয়, বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে একটা জাল হাদিসও বার করে দেখাতে পারে। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কি জানেন? एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वह मर जाता था। যা বুঝে করগা বলছে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। আচ্ছা, এখানে সব মানুষের উজু আছে? আমার তো নাই, আপনার আছে? নাই। আচ্ছা, আমরা আল্লাহ নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন। আচ্ছা, আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা, নবীর পাওয়ার বেশি, নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের? নবীজি। কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বায়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম, সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি। আমি বলে তুই মোবাইলের মৌলবি বে, পড়া মৌলবি লস, পড়ে মৌলবি হওয়া কাজে লাগবে, ইমান বাজবে। তুই তো মোবাইলে শুনে মৌলবি হয়েছে। কি বায়ান করছে জানেন? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা জিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, মেয়েরা বলবে কি সুরলো, দারুণ গলালো, বুঝলি কিলো? বলে বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো। তো ও ঝাঁটা খাবে না, তা কি খাবে কবরে গিয়ে? কষ্টটা ওইটাই। সে বলছে বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, তেনার মুরিদ খানা খাওয়াচ্ছেন, দস্তরখানে মুরগির মাংস দিয়েছেন, দেশি মুরগি খাচ্ছেন। আর খেতে খেতে বাবাজিরা তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডিগুলো কেন রাখছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। তাকে বললাম পেলি কোথায়? উনি যেও জানেন না।
আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই গুটকা